সংহিতা এবং মনু সংহিতা ভগবান বিষ্ণু নিজে বলছেন এবং মনু ভগবান বলছেন। তিন প্রকারের জপ হয়। যখন কেউ জোরে জোরে জপ করে, জোরে 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 জোরে, ওটাকে বলে বাচিক জপ। যখন কেউ খুব আস্তে আস্তে জপ করে, ফিস 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 করে, ওটাকে বলে উপাংশু জপ। আর আমরা যারা সৎসঙ্গীরা জপ করি, মনে মনে জপ করি, আওয়াজ হয় না, শব্দ হয় না, এটাকে বলে মানস জপ। তিন প্রকার। কি বললাম? একটার নাম বাচিক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো বাচিক জপ। খুব আস্তে আস্তে জপ করছে, ফিস ফিস করে, কৃষ্ণ 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 এরকম, এটাকে বলে উপাংশু জপ। আর আমরা যেমন ভাবে করি, ঠোঁট নড়বে না, মুখ নড়বে না, জিহ্বা নড়বে না, একদম মনে মনে জপ করছি, এটার নাম মানস জপ। তো কোন জপ করলে কি হয়? ওখানে বলা আছে বিধি যজ্ঞা জপ যজ্ঞা বিশিষ্টা দশভির গুণাই ওপাংশু সাত শতগুণঃ সহস্রম মানসা স্মৃতঃ। শোনো শোনো, যারা জোরে জোরে জপ করে তাদের ফল হয় 10 গুণ। কত গুণ বললাম? 10 গুণ। যারা ফিস ফিস করে করছে, উপাংশু, বলে এদের ফল হয় 100 গুণ। আবার শোনেন, যারা জোরে জোরে জপ করে 10 গুণই, তাদের ফল হয় 10 গুণ। যারা আস্তে আস্তে করছে, শোনা যায় না, এদের ফল হয় 100 গুণ। আর ভগবান মনু বললেন, ভগবান বিষ্ণু বললেন সহস্রম মানস স্মৃতঃ। আর যারা মনে মনে জপ করে, এদের ফল হয় 1000 গুণ। এখন বলেন, আপনার সামনে 3টা টাকার নোট দেওয়া আছে, একটা 1000 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 10 টাকার নোট। আর আপনাকে বলা হলো এই 3টা নোটের মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেন, কিন্তু একটাই নিতে পারবেন। তো বুদ্ধিমান কি করবে? ও 1000 টাকার নোট নিয়ে নেবে। কেন? কারণ ও জানে যে 1000 টাকার নোট যখন আমার হয়ে গেল, ওই 1000-এর মধ্যে 100 আছে, ওই 1000-এর মধ্যে 10ও আছে। কিন্তু যে 100 টাকার নোট পেল, সে 10 টাকা পেল বটে, 1000 পেল না। যে 10 টাকার নোট পেল, সে খালি 10ই পেল, 100ও পেল না, 1000ও পেল না। ভক্তমণ্ডলী, ঠাকুর যে আমাদেরকে বিধান দিয়েছেন, যে মানস জপের পদ্ধতি দিয়েছেন, এইটা যদি কেউ করে, ওই 2 প্রকার জপের থেকেও তার বেশি পুণ্য হয়। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের সাধন পদ্ধতি সকলের জন্য সহজভাবে আর সকলের জন্য অল্প পরিশ্রমে বেশি পরিমাণ পুণ্য অর্জন করার পদ্ধতি তিনি দিয়েছেন। তাই ঠাকুরকে ধরলে পরে অন্য কোনো কিছুর আবশ্যকতা প্রয়োজন পড়ে না। আমাদের ভেতরে বিশ্বাসটা লাগবে। বিশ্বাস যার পাকা হয়েছে, তার সব হয়েছে। যার বিশ্বাস পাকা হয়নি, তার কিন্তু কিচ্ছু হয়নি। ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ঠাকুরকে জীবনে আদর্শ করে রেখেছেন, তো তার প্রতি তীব্র বিশ্বাস রাখা চাই। যাকে আপনি গুরু করেছেন, যাকে জীবনের আদর্শ করে রেখেছেন, তার প্রতি তীব্র বিশ্বাস থাকা চাই। আমি এটাকেও কিছু মানবো, ওইটাকেও কিছু মানবো, তো একটাও হবে না, একটাও হবে না। একটার প্রতি তীব্র বিশ্বাস যদি থাকে, তো সব হবে। ভাগবত মহাপুরাণে ভগবান বলছেন, আচার্যং মাম বিজানিয়াৎ নবমন্যেত করহিচিৎ নমর্ত বুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্য যিনি, গুরু যিনি, তার ভেতরে সব আছে। সর্বদেবময়, দুর্গা বলেন, লক্ষ্মী বলেন, কালী বলেন, সরস্বতী বলেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। মনে রাখবেন, কাজেই ঠাকুরকে যদি আমি বিশ্বাস করি, ওই বিশ্বাসের জায়গায় অন্য কাউকে বসানো যাবে না। আমি সবাইকে ভক্তি করব, সবাইকে সম্মান করব, কিন্তু আমার মালিক, আমার আদর্শ ঠাকুর, ওইখানে অন্য কাউকে বসালে পরে না ওইটা হবে, না এই